بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمات، أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলে দয়াল নবী, আমাদেরকে সারিয়া কোথায় রইলে দয়াল নবী, আমাদেরকে সারিয়া আপন বিদেহে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। اللهم صل على سيدنا مولانا محمد وعلى
একা বসে নিরালায় কোথায় গেলে পাইব দেখা বইনা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাব্বত পড়েন দরুদ আগামিন মুসলমান মুহাব্বত পড়েন দরুদ আগামিন মুসলমান আমাদের দরুদ পৌঁছে দিও পিয়া নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বাদ্য ভেলায় আসে কাঁদতে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার কম্বলের মধ্যে অন্ধকার কম্বলের মধ্যে থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা তার স্বামী ফিরাউন দিল তার কত জ্বালা আসিয়া বলে সর্বনা কালেমা আসিয়া বলে সর্বনা কালেমা মরণ যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কি যে মহদুর নাম গণ তোমার কি যে মহদুর নাম আল্লাহ 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 আল্লাহ
তোমার নাম জপিলে মাওলা তোমার নাম জপিলে মাওলা দিল পায়া সালাত কিঞ্জে মধুর নাম গহ তোমার কিঞ্জে মধুর নাম আল্লাহ 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 দুনিয়া বাহারে ডাকরে বান্দা দুনিয়া বাহারে ডাক দুনিয়া বাহারে ডাকরে আশক দুনিয়া বাহারে ডাক আল্লাহ 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 দিল ভরে ডাকরে বান্দা মন ভরে ডাকরে বান্দা গুনাহ হবে মাফ দুনিয়া বাহারে ডাকরে বান্দা দুনিয়া বাহারে ডাক আল্লাহ 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 তগরিয়ামসর আল্লাহ রওয়ালি আগনমদ জানে শাবা জালালি তগরিয়ামসর আল্লাহ রওয়ালি আগনমদ শোনে শাবা জালালি আর পাথর দিয়া নৌকা বানায়া নদী হইল পার দুনিয়া মারে ডাকরে বান্দা দুনিয়া মারে ডাক আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার অশেষ কৃপা ও মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন, যে মাসকে আল্লাহ তাআলা শবে বরাত হিসাবে নাযিল করেছে, যে মাসে এমন একটি রাত রয়েছে, সেই মাসের প্রথম জুমা আমরা পেয়ে গেছি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজকে যে পবিত্র জুমার দিনকে আমি দিয়েছি, এই জুমার দিন আমি এলাকাবাসী কত মানুষ আছে তাদেরকে আমি না এনে বাছাই করে যে বান্দাদেরকে আমি মসজিদে ঢোকার তৌফিক দিয়েছি। এজন্য আসলে বুঝতে হবে এটা আমাদের রহমত ছাড়া কিছু। যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছে এবং আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছে, সে মহান আল্লাহ তাআলার দরবারে আরেকবার
তাআলার শুকরিয়া দিল খুলে আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং যে হাদিসটি তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসের আলোচনাকে কিছু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। হে উম্মতি মুহাম্মাদি, তোমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান এবং নারীদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কারণ অনেক ছোট ছোট বাচ্চারা দেখবেন মসজিদে আসে নামাজ পড়ার জন্য। এক সময় আমরাও যাইতাম, যখন ছোট ছিলাম কিছু জানতাম। ওই বান্দা যখন মসজিদে আসে কিছু কিন্তু জানে না, সে যখন নামাজ আদায় করে তার কিন্তু আমল নামা নাই। আল্লাহ তাআলা বলেন, একটা ছেলে একটা সন্তান যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স না হয়, যুবক বালেগ না হয়, বালিকা না হয়, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো সওয়াব লেখা হয়। কিন্তু যদি ওই বালক কোন আমল করে, ওই বালক না হওয়া আগে, তাহলে ওই আমল নামা যে ইবাদত করে সন্তান, আমি ওই সন্তানের ইবাদতটাকে তার পিতা মাতার আমল নামায় লিখে দিই। সকলে সুবহানাল্লাহ। তাহলে যে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে আসে, তারা আমাদের জন্য নিয়ামত না গজব? নিয়ামত না? তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আজকাল আমরা যখন বাচ্চারা একটু কথা বলা শিখে, তখনই আমরা ইলমে দ্বীন শিক্ষা না দিয়ে তাদেরকে স্কুলে ভর্তি করে দিই। এমনও যুবক আছে, তাদেরকে যদি বলা হয় সূরা ফাতিহা তেলাওয়াত করো, আমার মনে হয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তারপরে যে মালিক ইয়াউমিদ্দিন আছে এই আয়াতটা বলতে পারে। এমন যুবক আছে, তাকে যদি বলা হয় যে তুমি যে নামাজ পড়লা, তুমি রুকুর ভিতরে কি তাসবিহটা পড়ছো একটু বলো তো, পারবে? সেজদায় কি তাসবিহটা পড়ছো বলো তো, পারবে? কারণ তাকে যখন শিক্ষা দেওয়ার বয়স ছিল তখন তাকে শিক্ষা দেওয়া হয়। গত পরশুদিন দুইটা ছেলে মসজিদে আসে ইশারার সময়, একটা মুসল্লিও নাই মসজিদে, দুইটা সন্তান আছে ছোট ছোট। ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা নামাজ পড়ো, তোমরা কি রুকুতে যা কি বলে জানো? কয় না। তাহলে কিভাবে নামাজ পড়ো? কয় ইমাম সাহেব যেভাবে পড়ে আমরা তার সাথে নামাজ পড়ি। তাহলে বোঝা গেল যে তারা কিছুই জানে না, তাদের পিতামাতা তাদেরকে শিক্ষা দেয়। এজন্য আস্তে আস্তে দুনিয়া থেকে দিন উঠে যাবে। একসময় কোরআন শরীফ খোলা হবে, কোরআন শরীফ সাদা পাতা থাকবে, কিন্তু কালিগুলো আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে মদিনার ইলম মদিনায় থাকবে। এজন্য এখন আমরা যারা আছি, যারা দুনিয়া থেকে চলে যায়, তারা কবরে যায় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, সন্তানের দুনিয়াতে সন্তানকে রেখে গেছে, আহলে বায়াতকে রেখে গেছে, তার চেহারা দিকে তাকায় দেখে আমার সন্তান কখন যেন আমার জন্য একটু দোয়া করে। কিন্তু কিভাবে দোয়া করবে সেই সন্তান তো কিছু জানে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। হে আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের প্রত্যেকটা মুমিন মুসলিম এবং নারীদের, ছেলে এবং মেয়েদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা অবশ্যই আবশ্যক ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ,
বলছে? ঈমান আনতে বলছে। তারপরে কি বলছে? মুমিন হইতে বলছে। না আগে মুমিন হইতে বলছে তারপরে ঈমান আনতে বলছে? এরকম কোন কথা বলছে? আল্লাহ তাআলা বলেন আগে কালিমা গ্রহণ করো তারপর তুমি ঈমানদার হও। কালিমা না পড়ে প্রকৃত মুসলমান না হয়ে তোমার ঈমান আনা, হিন্দুরাও কিন্তু দান করে না? অবশ্যই দান করে, তাদের দান কিন্তু কবুল হয়, তাদের দান কোনো কাজে আসে না। কিন্তু যখন একটা মুসলমান সবের নিয়তে দান করে, ওই দানটা সবকা জারি হিসেবে চালু হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। আজকে যদি একজনকে বলা হয় ভাই ফরজ গোসলটা কি, অনেকে পারবে। আরে ভাই ফরজ গোসলের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা লজ্জাস্থানে বর্ষি দিয়ে, আগুনের বর্ষি দিয়ে টানা দেয়। সকল বলি নাউজুবিল্লাহ। এলবেদের শিক্ষা করার দরকার আছে কি না? আজ যে আয়াতটা তেলাওয়াত করেছি আলা ইন্নাহু, হ্যাঁ এলবেদের শিক্ষা করতে হবে। এলবেদের সাথে সাথে আদব, মহাব্বত, এই দুইটা জিনিস আছে কিনা, লাগবে কিনা? অবশ্যই লাগবে। আমি এলম শিক্ষা হিসাবে এলমের পণ্ডিত হয়েছি, কিন্তু আমার ভিতরে আদব নাই। আল্লাহ তাআলা বলে ওই বান্দা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কি করবে? যার ভিতরে আদব নাই ওই বান্দা সর্বপ্রথম জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আদব শিক্ষা করার দরকার আছে কি? আমরা মাদ্রাসা পড়ছি, তাও আমাদের ভিতরে পুরোপুরি আদব নেই। কেউ সাথে একটু তর্কাতর্কি লাগলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু কখনো দেখছেন একজন আল্লাহর ওলি তার মেজাজ গরম হয়েছে, কটক করে কথা বলছে, কেউকে গালি দিছে, তাহলে বোঝা গেল তার কাছে গেলে অবশ্যই আদব শিখা যাবে। কি যাবে না? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আলা ইন্না